আপনারা সকলেই অবগত আছেন যে এই কথাটা আমি প্রায় বছরই বলে থাকি, যে যখনই ঈদের 1-2 দিন মানে 27-28 রমজান যখন হয়, তো এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখছেন না, এদের সকলের হাতে একটা করে থাকে দেশলাই, কাঠি আর গ্যাস লাইট, আর বাম হাতে থাকবে কিছু ওই বম না কি বলেন এগুলোকে, বম। আচ্ছা, ওই যে এই ছেলেগুলো বম ফাটিয়ে বেড়াচ্ছে, তো ওর বাপ পৃথিবীর বুকে আছে না, ওর মাও নাই না বাপও নাই, কেউ নেই, কি ওদেরকে বাধা দিতে পারে না? ওগুলো ইহুদিদের নীতি গো। এই ছেলেগুলো তোমরা শোনো, ওগুলা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, ওরা হলো বৌদ্ধ। যারা বম ফাটাই ওই খুশি ঈদের সময় যারা খুশি করে, তারা কারা? তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা বৌদ্ধ, তারা নাসারা, তারা হিন্দু, তারা সাঁওতাল, তারা ডোম, তারা চামার, তারা নিকৃষ্ট জাতি, তারা সব থেকে নিচু জাতি। তুমি কি সেই জাতি মনে করো নাকি নিজেকে? তুমি তো উত্তম জাতি। তোমাকে আল্লাহ বলছেন আমি সারা পৃথিবীতে গরু, ছাগল, দুম্বা, ভেড়া, জিন যত জাতি সৃষ্টি করেছি, যত পশু প্রাণী সৃষ্টি করেছি, তার মধ্যে সব থেকে উত্তম করে সৃষ্টি করেছি আমি মানুষকে। আল্লাহু আকবার। তো এত উত্তম জাতি হওয়ার পরও নিকৃষ্ট জাতির সাথে সম্পর্ক রাখার কি প্রয়োজন আছে? সম্মানিত তিনি ভাই, সম্মানিত মা ও বোন, সম্মানিতা মা ও বোন, আপনাকে অনুরোধ করছি, ছেলেকে সতর্ক করুন। কোনো বাচ্চা ছেলের হাতে বম থাকবে না, বাজি ফোটাবে না, ওই সারা রাত চেঁচাবে না, সারাদিন চেঁচামেচি করবে না, এগুলো খোঁজ খবর রাখবেন। আর বিশেষ আর একটা কথা, যে ঈদ মানে হচ্ছে খুশি, তার অর্থ এই নয় যে আপনি হারামভাবে খুশি উদযাপন করবেন। ঈদ মানে খুশি, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি বম ফুটিয়ে খুশি পালন করবেন, ওই বড় বাগানে ওই খেলা দিয়ে খুশি পালন করবেন। যে বড় বাগানে ঈদের সলাত হয়, যে বড় বাগানে জালসা হয়, যে বড় বাগানে 2 ঈদের সলাত হয়, সেই বড় বাগানে ঈদের ওই জালসার পরের দিন আবার খেলাও হয়, আবার গান বাজনাও বাজে। দায়িত্বশীলেরা সবাই কি অশিক্ষিত নাকি? যারা দায়িত্বে আছে তারা কি সবাই কাপুরুষের বাচ্চা? কাপুরুষ। যেখানে জালসা হচ্ছে ওইখানে আবার কিভাবে গান বাজনা বাজতে পারে? আবার ওটা ঈদের ময়দান, ঈদগাহ। ঈদগাহ তো ওটা নাকি, ওটা আবার ঈদগাহ। ঈদগাহতে যেখানে সলাত হয় সেখানে গান বাজনা কিভাবে বাজতে পারে? তার মানে বোঝা যাচ্ছে যারা দায়িত্বশীল তাদের কারোর শরীরে রক্ত নেই, সব পুজ ভরা আছে, কেউ মানুষ নয়, সব মানুষরূপী পশু। যেখানে জালসা হবে সেখানে আবার কিভাবে গান বাজতে পারে? যেখানে ঈদের সলাত হবে সেখানে আবার কিভাবে বাজতে পারে? আচ্ছা, এমন কোন জায়গা দেখেছেন যেখানে ঈদের সলাত হয়, ঈদগাহ যেখানে, সেখানে কোনোদিন গান বাজনা বাজে, সেখানে কোনোদিন মহিলা এসে ডান্স করে, সেখানে কোনোদিন খেলা হয়? দেখেছেন কোনোদিন? কি বলেন না, দেখেছেন কোনোদিন যে ওই গান বাজনা বাজিয়ে জালসা করে, গান বাজনা বাজিয়ে ওই খেলা উদযাপন করছে? দেখেননি। হবে কেন? অথচ এই গ্রামের সব যারা দায়িত্বশীল সবাই তারা মুসলমান, কেউ তো হিন্দু নয় একটা। এই নীতি কেন? বড় বাগানে জালসা করার পর সেই পরের দিনে আবার ডিজে বাজিয়ে আবার খেলা হয়। অশিক্ষিত সমাজ, সব নোংরা মানুষ, এরাই হলো নিকৃষ্ট জাতি। এরাই তো, এদেরকে ইহুদিরা কাটবে না তো কাদেরকে কাটবে? এই জাতিকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না তো কাদেরকে কাটবে গো? সাঁওতালরাকে কাটতে যাবে ইহুদিরা? না, ইহুদিরা কোনোদিনও হিন্দুকে কাটবে না, ইহুদিরা কোনোদিনও সাঁওতালকে কাটবে না, ইহুদিরা কোনোদিনও বৌদ্ধদেরকে কাটবে না। ওদের একটাই শত্রু, তার হলো মুসলমান। মুসলমানকে কচু কাটা করে কাটবে, যেটা এখন ফিলিস্তিন আপনি দেখতে পাচ্ছেন। ফিলিস্তিনের করুণ কাহিনী যদি দেখেন তাহলে অন্তর ফেটে চোখ দিয়ে জল বেরিয়ে একাকার হয়ে যাবে, এত কঠিন দৃশ্য। আল্লাহ, আমরা সকলে দোয়া করি, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে রক্ষা করো, সকলে বলে আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম ঈদ মানে খুশি, তার অর্থ এই নয় যে গান বাজনা বাজে খুশি ঈদ পালন করবেন। ঈদ মানে খুশি, এ কথাই চূড়ান্ত। সেই খুশিকে সঠিকভাবে পালন করবেন, সেই দিন হালাল খেলা খেলুন, হালালভাবে চলাচল করুন, এটাই হলো রাসূলের নীতি, এটা হলো সাহাবাদের নীতি। আমরা কথা আর না বাড়িয়ে এখান থেকে আলোচনা শেষ করছি। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তোমার কাছে ভিক্ষা চাইছি, আজকে রমজানের শেষ জুমা, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, আজকে রমজানের শেষ জুমা মাবুদ, তুমি আমাদের সকলেরই সিয়ামকে কবুল করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, হতে পারে আমাদের সিয়ামে ভুল, আল্লাহ হতে পারে আমাদের ওই ফেতরা দিতে গিয়ে ভুল, আল্লাহ হতে পারে আমাদের সিয়াম অবস্থায় কেউ কাউকে গালি দিয়েছে, কেউ কারো দুর্নাম করেছে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মালিক, আল্লাহ তুমি গফুর রহিম, আল্লাহ তুমি আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সমস্ত সিয়ামকে কবুল করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, এই রমজান মাসের শেষ জুমাতে তোমার কাছে কাকুতি মিনতি করে আবেদন করি মাবুদ, আমাদের সকলেরই মা বাপ পিতা মাতা আত্মীয়স্বজন যারা মারা গেছে, আল্লাহ তুই তাদের সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। আল্লাহ এই রমজান মাসের শেষ জুমায় তোমাকে আরও আবেদন করি, আল্লাহ আমাদের সকলের ঈমান আমলকে কবুল করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন।
পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত সালাত আদায় করতে পারি না, আল্লাহ তুমি তাদের সকলকে সালাত আদায় করে তৌফিক দান করো। সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।